ওকে, তাহলে আজকের যে ফার্স্ট কোশ্চেনটা আমি একটু ডিসকাস করুন। দেখো, এক্স ওয়াই জেড বিলংস টু রিয়েল নাম্বার, ঠিক আছে? এক্স স্কোয়ার প্লাস 4y² প্লাস 16z² ইকুয়াল টু 48, এক্স ওয়াই প্লাস 4xy প্লাস 2xz ইকুয়াল 24, আর আমার বাইর করতে লাগবো এক্স স্কোয়ার প্লাস y² প্লাস z²। তো ফার্স্ট যেটা আমি অবজার্ভ করলাম যে এটাও সবটা একটা হোল স্কোয়ার, এটাও সবটা একটা হোল স্কোয়ার, মানে 2y এর হোল স্কোয়ার, আর এটা কী হইব 4z এর হোল স্কোয়ার। দ্যাট মিনস জিনিসটা একটু বোঝো, যেটা এস স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ফর্মেটে আছে। এখন আমার না মানে একটা না, আমার দুইটা ফর্মুলা আছে আমার কাছে। এক, এস স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ac, দ্যাট ইজ ইউর a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার। আরেকটা সেকেন্ড যে ফর্মুলাটা আমার কাছে অ্যাভেলেবেল আছে, এটা হচ্ছে গিয়া এস স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস ab মাইনাস বিসি মাইনাস এসি, হাফ অফ a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস বি মাইনাস সি হোল স্কোয়ার প্লাস a মাইনাস সি হোল স্কোয়ার, কারেক্ট? তো এই দুইটা ফর্মুলার মধ্যে যে কোনো একটা এদিকে আনার আমার চেষ্টা চলবো। এটা গেলো ফার্স্ট অবজারভেশন। সেকেন্ড অবজারভেশন এটাও আছে যে এই সবগুলা ওই ফর্মেটেই আছে, যে এ বি বিসি এসি এই ফর্মেটেই আছে। তাহলে এই দুটার মধ্যে একটা এটা শিওর। আরেকটা জিনিস দেখলাম কি, এটা 24 দেওয়া আছে আর এটা 48 দেওয়া আছে, হুইচ ইজ ডাবল, রাইট? তাহলে একটা কাজ করলে কেমন হয়, ইফ আই রাইট এক্স স্কোয়ার প্লাস 4y² প্লাস 16z², দ্যাট ইজ কি তোমার 48 আছে। তো 48 থেকে লিখতে পারো 2 × 24 লেখা যাবে আরামসে। তো 2 × 24 মানে কি 2 × this one, 24 মানে কি this one। তো 2 × xy প্লাস 4xy প্লাস 2xz। ইজ ইট ক্লিয়ার? কি কোনো ডাউটস আছে কারোর? ফাইন। এবার এই সবটার রাইট সাইড থেকে আমি লেফটে নিয়ে তাহলে এক্স স্কোয়ার প্লাস এটা সাজালো একটু 4y² কী লেখো 2y হোল স্কোয়ার, কেমন? 4y² কী লেখো 2y হোল স্কোয়ার প্লাস 16z² কী লেখন যা কত 4z হোল স্কোয়ার লেখন যা, রাইট? আচ্ছা, এই যে পার্টটা আছে দ্যাট ইজ রাইট সাইডে আছে, কেমন? এইটার যদি আমি রাইট থেকে লেফট নিয়ে তাহলে কী হয় দেখো তো একটু, মাইনাস 2xy। আচ্ছা, তো 2x একটু যদি সাজায় গুছাই লিখি তাহলে এমন লেখন যাবো তো না, মাইনাস x × 2y লেখন যাইব, ওই যে মাইনাস এ বি ফর্মেটটা আয় পড়ছে, রাইট? আবার মাইনাস 2 × 4 = 8xy, রাইট? তো 8xy কী লেখন যাকো, আচ্ছা 2 × 4 = 8, হ্যাঁ 2 × 4 = 8 xy আছে, আর এটা কি মাইনাস 2 × 2 = 4 xz। তো এটা তো আয় পড়ছে x ইন্টু কী কয় x × 4z আয় পড়ছে, এটা xy, এটাও কি xy ও সরি x লেট মি চেক, এটা xy প্লাস xy হতো না, এটা মেবি yz হইব, একবার চেক করলে আমি দাঁড়ো। হ্যাঁ রাইট, একবার চেক, এক সেকেন্ড দাঁড়ো। এটা তোমার অনলাইনে আছে সবগুলো, তোমার পিআইকিউ তো প্রিয়ামুর, দেখো এক সেকেন্ড। ওই তো xy প্লাস yz, হ্যাঁ রাইট। ও এটা একটু চেঞ্জ করো, এটা yz হয়ে যাবো, কেমন? তো ভুল দেখছি, মানে এটা তো হ্যাঁ xz তো এখানে আছে, রাইট? xz তো এখানে আছে, xy তো এখানে আছে। তো একটা টার্ম যদি xy হয়, একটা টার্ম যদি xz হয়, অটোমেটিক বাইসিমেট্রি একটা টার্ম কী হইব yz হইব। এই কোশ্চেন্সগুলো অ্যাকচুয়ালি আমি থেকে নিচ্ছি, তো তোমার গুগল থেকে নিচ্ছি, তো তোমার স্ক্রিনশটগুলো বোঝা গেছে না আর কি, ঠিক করে, কেমন? এটা 4yz করলো, রাইট? বুঝছো নি? তাহলে এখানে একটু চেঞ্জ হইব, রাইট? এখানে একটু চেঞ্জ হইব 4yz। আচ্ছা, তাহলে এখানে একটু চেঞ্জ হইব 8yz। এবার এই 8yz-কে লেখন যাব না 2y × 4z লেখন যাব, তো লেখালো মানে তুমি বুঝছো যে ওই ফর্মেটটায় পড়বো আর কি, কেমন? 2y × 4z। আচ্ছা, এটা কি আছে 4xz, তো 4xz লেখন যাব x × 4z, x × 4z লেখন যাব ইকুয়াল টু কি 0। এবার দেখো এস স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বিসি মাইনাস এসি, এটা ফর্মুলা আমরা জানি অলরেডি, হাফ ইন্টু এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস বি মাইনাস সি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস সি হোল স্কোয়ার। এই হাফ যাইব জিরোর সাথে, 2 একদম জিরোই যাবো, থাকবো কি তাহলে এক্স মাইনাস 2y হোল স্কোয়ার প্লাস 2y মাইনাস 4z হোল স্কোয়ার প্লাস এক্স মাইনাস 4z হোল স্কোয়ার ইকুয়াল টু কি
0। এই পার্টটা বুঝতে আশা করি খুব বেশি একটা প্রবলেম হয়েছে না। a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস বি মাইনাস সি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস সি হোল স্কোয়ার। ব্যাস, এবার তিনটা রিয়েল নাম্বারের স্কোয়ারের সাম 0, মানে প্রত্যেক ইন্ডিভিজুয়ালি 0 হইব। কেমন? এটাও 0, এটাও 0, এটাও 0। এন থেকে উইল গেট এ রিলেশন। ওকে, তো এক্স মাইনাস 2y যদি 0 হয় তাহলে এক্স ইকুয়াল টু কি 2y। ভেরি গুড। 2y ইকুয়াল টু 4z মানে y ইকুয়াল টু 2z, অ্যান্ড লাস্ট এক্স ইকুয়াল টু কি 4z। ডাইরেক্টলি যে এক্স ভ্যালু বয় সেটা আনসার করুন। এবার আমার এত কিছু দরকার নেই, আমার দরকার আছে কি খালি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। তাহলে একটা কাজ করো, এই যে তুমি পাইছো না যে ভ্যালুটা আছে, কী পাইছো তুমি? এক্স ইকুয়াল টু তুমি কী পাইছো? 4z পাইছো। এনে বয় এক্স ইকুয়াল টু 4z। আবার এদিকে এই যে ভ্যালুটা পাইছো ওয়াই ইকুয়াল টু 2z, এটা বয় দো। আবার এদিকে তো এটা তো আসি অলরেডি, হ্যাঁ। তো এন থেকে আমার জেড স্কোয়ারটা আয় পড়বো, মানে জেড ভ্যালুটা আয় পড়বো। এন থেকে আবার সব ডিটেল তুমি জেডে কনভার্ট করলো, তোমার ভ্যালু আয় পড়ছে। বুঝছো নি ক্যালকুলেশনটা? এক্স ইকুয়াল টু 2y, তাহলে এক্স স্কোয়ার কি 4y স্কোয়ার। আচ্ছা, এটা বাদ দো। এক্স ইকুয়াল টু কি 4z, তাহলে এক্স স্কোয়ার কি 16z স্কোয়ার। এনে লিখলাম কি 16z। হ্যাঁ, এবার দিকে কো ওয়াই ইকুয়াল টু 2z, তাহলে ওয়াই স্কোয়ার কি 4z স্কোয়ার, তাহলে 4 ইন্টু 4 আবার 16z স্কোয়ার, আবার 16z স্কোয়ার ইকুয়াল টু কি কত? 48। বুঝছো? তাহলে কি জেড স্কোয়ার ইকুয়াল টু কি 1 নেই? না না, জেড স্কোয়ার, জেড স্কোয়ার, জেড স্কোয়ার তো 1, জেড ইকুয়াল টু প্লাস মাইনাস 1। যেটা তো দরকার নেই, আমার তো চাইছে খালি জেড স্কোয়ারই। এবার এক্স স্কোয়ার ইকুয়াল টু কি 4, আচ্ছা এক্স স্কোয়ার ইকুয়াল টু কি 16z স্কোয়ার, তাহলে 16 ইন্টু 1 16। ওয়াই স্কোয়ার ইকুয়াল টু কি 4z স্কোয়ার, তাহলে 4 ইন্টু 1 4। আর জেড স্কোয়ার কি আসলো? 1 আসলো। তো শেষ আয় পড়ছে 21 ইজ দ্য আনসার। বুঝা গেছে? খুব বেশি টাফ লাগছে না, একদম ইজি কোশ্চেন। চলো নেক্সট কোশ্চেন যাওয়া যাক। নেক্সট কোশ্চেন এই কোশ্চেনটা, এটা করার লেগে আমি তোমরা 1 মিনিট টাইম দেবো, জাস্ট ভাবো একটু কোশ্চেনটা কী কোশ্চেন। a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 0, হ্যাঁ। এ স্কোয়ার বাই 2a স্কোয়ার প্লাস বিসি প্লাস বি স্কোয়ার বাই 2b স্কোয়ার প্লাস এসি প্লাস সি স্কোয়ার বাই 2c স্কোয়ার প্লাস এবি ইকুয়াল টু কত? আমার লাগে এই কোশ্চেনটা আমি তো দেখছি, ওই যে এটার কী কয়, ওই বইটা, আরে নাম কি এটার, আইটি ফাউন্ডেশনের বইটা। কথাটা বুঝছি, ক্লাস 9-এর যে বইটা আছে আইটি ফাউন্ডেশন, যেটা তোমরা করেছিলাম, আই গেস এই কোশ্চেনটা ওইখানেও আছে মোস্ট প্রবাবলি, মানে আমার কাছে লাগতেছে আর কি। তো আই উইল গিভ ইউ 1 মিনিট টাইম টু থিঙ্ক অ্যাবাউট দিস কোশ্চেন, যে কী হইতে পারে কি না হইতে পারে, একটু ভাব। Any approach? A plus B plus C equal to 0, that is given, right? A square by 2a square plus BC plus B square by 2b square plus AC plus C square by 2c square plus AB equal to কত? This is the question. Let's start, okay? চলো, ঠিক আছে। তো এই কোশ্চেনটা ফার্স্টে তো আমি দেখলাম যে এই সবগুলোর মধ্যে না একটা টার্ম আছে এ স্কোয়ার, এ স্কোয়ার, বি স্কোয়ার, বি স্কোয়ার, সি স্কোয়ার, সি স্কোয়ার। তার মানে কোথাও না কোথাও এটা আমার স্কোয়ার করতে লাগবে, এমন কিছু একটা ফান্ডা আছে। আবার এদিকে বিসি আছে, তো বিসি কোন সময় আইব? যখন আমি বি প্লাস সিটা স্কোয়ার করুন, বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস বিসি আইব, বিসি টার্মটা আইব। তো বিসি টার্মটা আনতে গেলে বি প্লাস সিটা আমার স্কোয়ার করতেই লাগবে। তাহলে একটা কাজ করলে কেমন হয়? আমি যদি এমনভাবে চিন্তা করি যে ধরো এ ইকুয়াল টু মাইনাস অফ বি প্লাস সি, এবার স্কোয়ার করে দিই, এ স্কোয়ার ইকুয়াল টু বি প্লাস সি এর স্কোয়ার, কেমন? তো এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস স্কোয়ার তো প্লাস বি, টেনশনের কোনো কারণ নেই।
তো সেক্ষেত্রে কি বি স্কোয়ার প্লাস কী বলতো 2bc প্লাস সি স্কোয়ার। তো এই পার্টটা বুঝতে খুব বেশি একটা প্রবলেম হয়েছে না নিশ্চয়ই। এবার লেখালো এ স্কোয়ার বাই, আচ্ছা 2a স্কোয়ার আছে, তো 2a স্কোয়ার মানে কি মাল্টিপ্লাই করবো 2-র সাথে, তো 2b স্কোয়ার, ঠিক আছে না, 2 আর 4bc রাইট, এদিকে 4bc এদিকে একটা বিসি, তাহলে কি 5bc, আচ্ছা প্লাস 2c স্কোয়ার, ভেরি গুড। এবার সেম কাজটা কি আমি সেকেন্ড আর থার্ড টার্মের লিগেও ডেফিনেটলি করতে পারুম, ওকে চল। তাহলে এটা কি বলতো বি স্কোয়ার, আচ্ছা এটা বলে কি বলতো বি ইকুয়াল টু মাইনাস এ প্লাস সি, তো কি যাবোগা সেম বি স্কোয়ার ইকুয়াল, আবার ধ্যান লাগবো নাকি তোমরা বুঝে লাগবা, মানে এটা যেমন আইসে যেমন এ স্কোয়ার দিয়ে আইসে সেমভাবে আইব, জাস্ট এটা কি এটা তো এ বি সি দিয়ে আইসে, এটা আইব এ সি দিয়ে আইব, হ্যাঁ হ্যাঁ রাইট। তাহলে লিখলে আমি অটোমেটিকলি লিখলে সিমেট্রিক দিয়ে 2a স্কোয়ার প্লাস 5ac প্লাস কি 2c স্কোয়ার, বুঝছো নি, এনে এ আছে এনে বি সি আছে, এনে বি আছে এনে এ সি আছে, চল এরপরটা কি আইব সি স্কোয়ার, তো সি থাকলে কি আইব এ আর বি আইব, দেখ এ আছে বি সি, বি আছে এ সি, তাহলে সি থাকলে কি আইব এ বি আইব সিমেট্রি, তাহলে 2a স্কোয়ার প্লাস 5ab প্লাস 2c স্কোয়ার। এই পার্টটা বুঝতে খুব বেশি টাফনেস লাগছে, প্রবলেম হচ্ছে না নিশ্চয়ই। চল এবার নেক্সট কন্টিনিউ করি, নেক্সট কিছু করার নেই অ্যাকচুয়ালি আমার সামনে, বাট এটা একটা ফ্যাক্টরাইজ ফর্মেটে আছে দেখলাম 2 to the 4 4 plus 1, এটাও সেম 2 to the 4 4 plus 1 2 to the 4 4 plus 1। তো এই স্টেপটা করে দেখুন যে কী হইতে পারে না হইতে পারে, লেটস টু দ্য এক্সপেরিমেন্ট। এটা ফ্যাক্টরাইজ করে দাও, হ্যাঁ মিডল টার্ম করে দাও, তাহলে কী হবো দেখো এ স্কোয়ার বাই 2 to the 4, তো তাহলে 4bc 2b স্কোয়ার প্লাস 4bc প্লাস bc প্লাস 2c স্কোয়ার, ঠিক আছে ভাই। এবার এতে কমন যাইব, কী কমন যাইব 2b কমন যাইব, তো 2b কমন গেলে কী আইব b প্লাস 2c, কেমন আবার এন থেকে কি কিছু কমন যাইব ডেফিনেটলি c কমন যাইব, তো b প্লাস 2c, ঠিক আছে। এবার তাহলে আমি এটা লিখতেছি না আর কি, জাস্ট এটা ইয়ে করে দিচ্ছি প্রথমে এ স্কোয়ার বাই বি প্লাস 2c ইন্টু 2b প্লাস, মানে ইউর গেটিং এন আইডিয়া, ওকে। এরপরটা কি হইব এদিকে এ আছে তো এদিকে বি আর সি দিয়ে খেলতেছে, তাহলে এদিকে বি থাকবো এদিকে এ আর সি দিয়ে খেলবো, মানে 2a প্লাস সি আর 2c প্লাস এ হইব, এরপরটা 2a প্লাস বি এ প্লাস 2b হইব, ফর্ম্যাটটা সেম থাকবো আর কি। বাট এদিকে না আমার বেশি একটা লাভ হয়েছে না, কিন্তু এখন লাভ হইব কারণ একটা আইডিয়া আছে। দেখ এদিকে তারা অলরেডি একটা ইকুয়েশন দেওয়া আছে না, যে এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু কি 0, এন থেকে যদি আমি তোমারে কই যে বি প্লাস সি ইকুয়াল টু কি মাইনাস এ, এই যে বি প্লাস 2c আছে, তো বি প্লাস 2c এটা জাস্ট দেখা যাচ্ছে রাফে, এটা কি বি প্লাস সি প্লাস সি, আর বি প্লাস সি কিটা মাইনাস এ, তাহলে মাইনাস এ প্লাস সি মানে কি সি মাইনাস এ, হ্যাঁ আবার আয়ো 2b প্লাস সি, 2b প্লাস সি জিনিসটা কিটা বি প্লাস এগেন বি প্লাস সি, তো বি প্লাস সি তুমি কি জানো মাইনাস এ, তাহলে এটা কী হয়ে যাবো গা বি মাইনাস এ। তার মানে এই যে প্রথম যে টার্মটা আসলো এই টার্মটা এখন একটু চেঞ্জ হয়ে সেটা কী হয়ে যাবো জানো, একটু আমি ছোটো করে দিই, বাইরে একটু এদিকে লয়ে জিকে দেখবো তো না, চল তাহলে এখন আমি এ স্কোয়ার বাই, বুঝছো ভালো করে, হ্যাঁ বি প্লাস 2c যেহেতু আমি কী লিখতাম পারি সি মাইনাস এ লেখন যাবো নিশ্চয়ই, আর 2b প্লাস সি জায়গাতে আমি কি লিখতাম পারি বি মাইনাস এ। এবার তাহলে একটা ফিক্সড প্যাটার্ন আমার জেনারেট হয়েছে, এদিকে এ স্কোয়ার এদিকে এ এদিকে এনও সি এনও বি, তাহলে পরেরটাও সেম প্রসেস যদি আমি আগাই ওই ফ্যাক্টরাইজ করুম মিডল টার্ম করুম কমন নেমু, কমন নিয়ে এই প্রসেসটা অ্যাপ্লাই করুম, তাহলে কেমন হয়ে যাবো রাইট বি স্কোয়ার, দেখ এদিকে যেটা আছে এটা তো মাইনাসে যাবো গা, তাহলে কি হবো সি মাইনাস বি ইন্টু এ মাইনাস বি, এটা বুঝছো নি সমস্যা নাই তো কোনো না, পারফেক্ট, প্লাস সি স্কোয়ার, তাহলে কি তো মাইনাস থাকবো, তাহলে বি মাইনাস সি ইন্টু এ মাইনাস সি, এবারটা মুছলে যাবনি নাহলে, ঠিক আছে লিখেছি আবার কেমন বুঝছো। তাহলে এখন যে জিনিসটা আমার সামনে আয়া পড়ছে এটা অনেকটা এমন যে ধরো কোয়াইট ইজি লাগতেছে এখন, কনভিনিয়েন্ট লাগতেছে, ঠিক না, এলসিএম করাটা একটু আমার লিখে অনেকটা ইজি যাবো এখন, কারণ সেম সেম আছে তো। সবটি ফ্যাক্টর লিখলো ফটোফট করে, সবটি ফ্যাক্টর লেখো এ মাইনাস বি বি মাইনাস সি, আরেকটা কি সি মাইনাস এ, সি মাইনাস এ
সি মাইনাস এ, বি মাইনাস এ মাইনাস ওয়ান থাকবো একটা না, মাইনাস ওয়ান ইন্টু এটা যখন আমি ডিভাইড করুন তখন কি সি মাইনাস বি মানে এ স্কোয়ার ইন্টু সি মাইনাস বি, ঠিক আছে নি ক্যালকুলেশন, ঠিক আছে নি? যখন এই পার্টটাতে আমি ডিভাইড করলাম একটা মাইনাস থাকবো না, হ্যাঁ পারফেক্ট। এবার সি মাইনাস বি তো আচ্ছা আবার মাইনাস ওয়ান, এ মাইনাস বি, আচ্ছা ঠিক আছে, তাহলে একটা মাইনাস ওয়ান থাকলো, তাহলে সি মাইনাসের লোক মাল্টিপ্লাই কি এ মাইনাস সি ইন্টু বি স্কোয়ার, ঠিক আছে পারফেক্ট। আর লাস্ট বি মাইনাস সি হয়ে গেল এ মাইনাস সি, একটা মাইনাস ওয়ান থাকলো মাল্টিপ্লাই হইব, তাহলে বি মাইনাস সি হয়ে যাবো ইন্টু সি স্কোয়ার। ওকে, আমার লাগতেছে এটা একটা সেম হয়ে যাবো, ঠিক আছে? এমন একটা ফিলিং আছে যে এটা সেম হয়ে যাবো, একটু দেখলে ফটাফট করে এ স্কোয়ার সি, হ্যাঁ জিরো কি সবকে কাটবো না, সব কাটতো না তো মনে, সব কাটতো না, আমার লাগে উপর নিচে সেম হয়ে যাবো, বা এটা হইতে একবার দেখা আছে এ স্কোয়ার সি মাইনাস এ স্কোয়ার বি প্লাস, অ্যাকচুয়ালি এটা একটা ফ্যাক্টরাইজ ফর্মেটে আসলো, হ্যাঁ একটা ফ্যাক্টরাইজের মধ্যে আসলো এটা, হ্যাঁ প্লাস রাইট এ বি স্কোয়ার মাইনাস কি বি স্কোয়ার সি প্লাস বিসি স্কোয়ার মাইনাস এসি স্কোয়ার, কাটছে তো না, মানে সব তো কাটছে না, এর মানে এটা ফ্যাক্টরাইজ ফর্মেটে আছে, এটা একটা ফ্যাক্টরেশন আসলো যে এটা ফ্যাক্টরাইজ করে দেবো। ওই মনে আছে না এটা কী কো, এটা তোমার সাইক্লিক ফ্যাক্টরেশন কো, যে আমরা না এ ইকুয়াল টু, হ্যাঁ বুঝি না না কী দেখছো বুঝি না, আবার কো কাটতো না তো, কেমনে কাটবো, এ স্কোয়ার সি আর এসি স্কোয়ার তো কাটতো না। আমি কোনো করছি আমরা না এই কোশ্চেনটা যত আমার খেয়াল পড়তেছে, এই পার্টিকুলার কোশ্চেনটা কোনো একটা ইয়ের কোশ্চেন আসলো, মানে অনেক বছর আগের একটা প্রিয়ারমোর কোশ্চেন আসলো, এটা শুধুমাত্র এই দূরা করছিল যে এটারে ফ্যাক্টরাইজ কর, আর এটা আমরা কেমনে করছিলাম, এটা আমরা সাইক্লিক ফ্যাক্টরাইজেশন করছিলাম। এটা কি কয় সাইক্লিক ফ্যাক্টরাইজেশন, আমরা ধর কোনো একটা এক্সপ্রেশন দিয়ে দিল, তো বড় সড়ো একটা এক্সপ্রেশন দিয়ে দিল, কারণ এটি তো আর তুমি নর্মালি ওই মিডল টার্ম বা জিরো এটি পারতো না তো। তো আমি কী করছিলাম, এটার ভিতরে এ ইকুয়াল টু বি পুট করছিলাম, বি ইকুয়াল টু সি পুট করছিলাম, এ ইকুয়াল টু সি পুট করছিলাম, করার পর দেখলাম আনসার জিরো আছে। এর মানে কি এ মাইনাস বি একটা ফ্যাক্টর, বি মাইনাস সি একটা ফ্যাক্টর, এ মাইনাস সি একটা ফ্যাক্টর। এরপর আমি কোফিশিয়েন্ট কম্পেয়ার করে দিয়েছি, আচ্ছা এদিকে এবিসির কোফিশিয়েন্ট কত, ওইটার কে ইকুয়াল টু 1, এমনি করে করছিলাম। এমন টাইপের অঙ্ক আসে, তোমরা করেছিলাম বোধ এমন টাইপের অঙ্ক ফ্যাক্টরেশন, ঠিক আছে করেছে না? তো এটা করলে মানে এটা ঠিক আছে, এটা এখন করলেও তুলে, মানে এটা একটা ইজি হয়ে যাবে কখন তুলে। তো এটা মাল্টিপ্লাই করো, এ বি মাইনাস এসি মাইনাস বি স্কোয়ার মাইনাস প্লাস বিসি, তাহলে বুঝতে তোমার রবিবারে বেশি করাইছিলাম ইন্টু সি মাইনাস এ, ওই তো 8টার সময়, না অলিম্পিয়াডের সি দিয়ে মাল্টিপ্লাই করো, তাহলে এ বি সি মাইনাস এসি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সি প্লাস বিসি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বি মাইনাস হচ্ছে প্লাস এ স্কোয়ার সি মাইনাস হচ্ছে প্লাস এ বি স্কোয়ার মাইনাস এ বি সি, কাটবনি কিচ্ছু, আই গেস এ বি সি কাট না, বাকি সব বাকি এদিকে এ স্কোয়ার সি মাইনাস এসি স্কোয়ার সেম আছে না, বিসি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সি, ঠিক আছে মাইনাস এ স্কোয়ার বি, আর এটা কি প্লাস এ বি স্কোয়ার, সব সেম লেখন লাগবো, আর কারাকাটি করে আনসার 1 এজ আই প্রেডিক্টেড, রাইট? বুঝি না করে মনে তুলো সবটা তুলো। ফাস্ট করো, হ্যাঁ সেম কোশ্চেনটা তোমরা তো পাইবা, আইটি ফাউন্ডেশন বুকও পাইবা, পিয়ারসনেরটা ক্লাস 9-এরটা। কমপ্লিট না, চল নেক্সট যদি আমি যাই, কী কইছে পিএক্স ইজ এ নন জিরো পলিনোমিয়াল, ও এটা তো ফালতু কোশ্চেন, এটা তো ইজি কোশ্চেন, এটা তো মুখে করার কোশ্চেন, নো পেন অ্যান্ড পেপার। px is a non-zero polynomial with integer coefficients, right? Pn is divisible by n for each positive integer n. What is the value of p0? কো এটা না ইয়ে করো, মানে ওদের পেন পেপার করো, টাইম 20 সেকেন্ড।
জিরো, ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড, ফ্যান্টাস্টিক। কারণ দেখ পি এক্স তো পলিনোমিয়াল, এবার পি এক্স পলিনোমিয়ালটা কেমন যায় রে? আমরা যদি স্টার্ট করি, যেটা নিয়ে কনস্ট্যান্ট টার্ম যদি স্টার্ট করি, হ্যাঁ, তো ধরো এ জিরো প্লাস এ ওয়ান এক্স, হ্যাঁ, তারপর কি এ টু এক্স স্কোয়ার। আর ডিগ্রি কত আমি জানি না, তো আমি চলতেছি, কারণ আমি জানি না, না তো শিওর না যে ডিগ্রি কত। এবার পি অফ এন কি বদলে, পি অফ এন মানে ইনস্টেড অফ এক্স উইল পুট এন, তাহলে এ জিরো প্লাস এ ওয়ান এন প্লাস এ টু এন স্কোয়ার অ্যান্ড সো অন। এবার কী কইছি, পি এন ইজ ডিভিজিবল বাই এন, তো পি এন যদি ডিভিজিবল হইতে হয়, এই পার্টটা অটোমেটিক ডিভিজিবল, এই পার্টটা অটোমেটিক ডিভিজিবল। কইছে ফর ইচ পজিটিভ ইন্ট, এমন না যে শুধু একটা দুইটা তিনটা চারটা, ফর এই যে শুন, আজকে যদি এই লেখা না থাকতো না ফর ইচ, তাহলে কিন্তু অঙ্কটা এরকমভাবে হইল না। কেলিকে আমি তোমার কই এক্সাম্পল দেখুন, যে এই যে ব্যাপারটা আছে, এই যে এক্সপ্রেশনের যে পার্টটা আছে, এটা হামেশা এন দিয়ে ডিভিজিবল, কারণ এন তো আসি দিকে, এন তো সবটিতে আছে, কমন নন জীব, টেনশন নেই। কিন্তু এই জিনিসটা যদি এটা কনস্ট্যান্ট, এটা কি একটা কনস্ট্যান্ট হইতে পারতো যে সে এন এর মাল্টিপল, তাহলে এন দিয়ে ডিভিজিবল হইল রে। আর যদি এন এর মাল্টিপল না হইতো তাহলে ডিভিজিবল হইল না রে। বাট যেহেতু যে সব কেসই ডিভিজিবল, সব নাম্বার হইলে ডিভিজিবল, এর মানে কি এ জিরো ইকুয়াল টু জিরো, কারণ একমাত্র জিরো হইলেই তো সব নাম্বার সে ডিভিজিবল হইব, হেড হিসাব কত না হেরে। তাহলে এ জিরো জিরো মানে কি তা, পি এক্স ইকুয়াল টু এ ওয়ান এক্স প্লাস এ টু এক্স স্কোয়ার অ্যান্ড সো অন। অন কী বার করতে গেছি, পি জিরো, তাহলে পি জিরো কি সবটিতে এক্স ইকুয়াল টু জিরো পাই, তো আনসার জিরো। কি বুঝুনি কোশ্চেনটা? এটা ইজি কোশ্চেন আসলো। চলো এটা করতো একবার কোশ্চেনটা। x1 x2 x3 dot 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 x2 2014 are real distinct numbers, কেমন? summation I equal to 1 থেকে 2014 xi equal to 1, summation I equal to 1 থেকে 2014 xi by 1 minus xi equal to 1। and তোমার বার করতে লাগবো find the value of summation I equal to 1 থেকে 2014 xi square by 1 minus xy। এটা করার লেগে I'll give you 2 minutes time to think about this question. Any approach? হ্যাঁ হ্যাঁ, কোন দুটা মানে এটা এটা তো তোমার সামেশন সিরিজ তো। তো মাল্টিপ্লাই করলে কিন্তু তোমার 2014 স্কোয়ার টার্ম হইব, কারণ এদিকে তোমার 2014 টার্ম আছে, এদিকেও 2014 টার্ম আছে, তো মাল্টিপ্লাই করলে কটা টার্ম হইব 2014 স্কোয়ার, রাইট? এরপর যদি কাটাকাটি যা যদি ক্যালকুলেশন সেটা আলাদা ব্যাপার। তো এদিকে তোমার 2014 দিয়ে সেরা এদিকে দিয়ে কোশ্চেন আসে মানে 14-এ, ঠিক আছে না? তো সেম কনসেপ্ট ইউজ করে আবার কোশ্চেন আইতে পারে, ইয়ারটা চেঞ্জ করে দিব, নাম্বারটা চেঞ্জ করে দিব। তোমার সামেশন তো বুঝছো সবাই, তোমার সামেশন মানে কি প্রত্যেকটা সাম, হ্যাঁ, ধরো x1 প্লাস x2 প্লাস x3 এমন করে 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 আপ টু কি x2014, রাইট, ইকুয়াল টু কি 1। এটাও দেওয়া আছে কোশ্চেনে, আবার এটাও দেওয়া আছে যে কি সামেশন I ইকুয়াল টু 1 থেকে 2014, রাইট? তো এটা এমনি করুন যা, যে ধরো x1 বাই 1 মাইনাস x1 প্লাস x2 বাই 1 মাইনাস x2 x3 বাই 1 মাইনাস x3 এমন করে করে লাস্ট অব্দি যাইব x2014 বাই 1 মাইনাস x2014 ইকুয়াল টু কি 1। মানে এই দুইটা ইনফরমেশন দেওয়া আছে আর কি, যদি আমি লেংদি করে লিখি, মানে যদি অ্যাকচুয়ালি লিখি আর কি উইদাউট সামেশন, লাস্টলি আমার যেটা বাইর করতে হইব সেটা হচ্ছে কি বাইর করতে হইব এটা
যে x1 স্কোয়ার বাই 1 মাইনাস x1 প্লাস x2 স্কোয়ার বাই 1 মাইনাস x2 এমন করে 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 লাস্ট টার্ম কত x2014 স্কোয়ার বাই 1 মাইনাস x2014 ইকুয়াল টু কত? এইভাবে তোমার আগে লাগবো। হ্যাঁ, ওকে, তোমার লাস্ট 1 মিনিট লেফট, 1 মিনিট। I'll ask the approach you have used, right? জিজ্ঞাসা তোমরা যে তোমরা কি অ্যাপ্রোচ ইউজ করতেছো। দেখো, একটা আইডিয়া তো আমার কাছে আছে, তো আমি আগে তোমরা জিজ্ঞাসা যে তোমরা কি আইডিয়া চলতেছে। তুমি কো সরা শেষ কো, নো আইডিয়া, তুমি কো অনুভব কো। হ্যাঁ হ্যাঁ, কিরা দিয়া আর কো বুঝি না কোনটারে, মানে কোশ্চেনের ইয়ে নাকি? হুম, হিন্ট চাই, হিন্ট লাগলে কো, তাহলে ফার্স্টে হিন্ট দেব, হিন্ট দিয়ে দিতে হলো। চলো, আচ্ছা, এই যে টার্মটা আছে যেটা কোশ্চেনে দেওয়া আছে আর কি, কোশ্চেনে যে টার্মটা দেওয়া আছে এটা হচ্ছে এটা, একটা করে এরকম, এটা হচ্ছে এটা। সব টার্ম দেখা আমার দরকার নেই, আমি শুধু একটা টার্ম দিই। ইটার লগে যে এটা আছে, মানে তুমি তো দেখো x1 বাই 1 মাইনাস x1 তুমি জানো, বাট তুমি এটা জানো না। তো তুমি যেটা জানো এটা আনো, পরে মাইনাস করো, মানে পাপ প্রায়শ্চিত্ত যে কনসেপ্টটা আমরা ইউজ করি ওইটা হিন্ট। আচ্ছা, মনে করো যে জিনিসটা তুমি জানো আর যে জিনিসটা তুমি জানো না, এই দুইটার মধ্যে গ্যাপ কোন জায়গার মধ্যে, ওই গ্যাপটা নিজের থেকে ফিল করার চেষ্টা করো, মানে পাপ হয়ে যাবে বোকা, ব্যালেন্স করার লিগে প্রায়শ্চিত্ত করো, দ্যাট ইজ এ হিন্ট। একটু 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 তো ক্লিক করার কথা হচ্ছে না, রাইট? মানে এমনিতে গুলো এনে x1 আছে, এনে x1 স্কোয়ার আছে, তো x1 আনো, আইনটারে ব্যালেন্স করার চেষ্টা করো, তাহলে দেখবা সিরিজগুলো আমার হেল্প করবো। মানে আমরা তো সবসময় এটাই করি না, যে যেটা জানি না কোশ্চেনের মধ্যে ইটারে, যেটা জানি এটা রেসপেক্ট আনার চেষ্টা করি, তো ওইটাই আমরা মন্ত্র, ওইটাই আমরা প্রসেস, রাইট? চলো একবার দেখাই দিই আমি। প্রথম কথা হয়েছে গিয়া, এই সিরিজটা আমার সামনে দেওয়া আছে, ঠিক আছে না? আর এই সিরিজটা আমার সামনে দেওয়া আছে, মানে আমার একটাই চেষ্টা থাকবো যে কোনোভাবে এই সিরিজটারে এইটা এটার সাহায্যে এক্সপ্রেস করতে পারি কিনা। x1 স্কোয়ার আছে, আচ্ছা তুমি আমার কও যে 1 মাইনাস x1 এর সাথে কি হইলে তুমি খুশি হও? 1 মাইনাস x1 এর সাথে কি হইলে তুমি খুশি হও? x1
মানে এই যে সিস্টেম জানি তো না, যে আজকে যদি x1 থাকতো, x2 থাকতো, দেন তুমি আরামসে ভ্যালু করতে 1। তো যেই জিনিসটা তুমি হইলে খুশি, ওই জিনিসটা আমি লিখলাম x1। এবার এটা তো ভুল লিখছি, পাপ করছি, তো সেই পাপের প্রায়শ্চিত্ত তখন করুন। বুঝুনি দেওয়া x1 লেখা x1 মাইনাস করলে কি সেম সেমই থাকবো আলটিমেটলি। এবার যদি আমি আজ্ঞায় সেম জিনিসটা আমি সব টার্মের লিখা করি, প্রত্যেকটা টার্মের লিখা, কেমন x2 আবার মাইনাস কি করতে হইব, x2 করতে হইব, রাইট? দেখ এনে প্লাস x2 স্কোয়ার মাইনাস x2 করলাম, কোনো ডাউট? এমনটা সবটি ভিত্তি করুন কিন্তু, হ্যাঁ, আপ টু 2014 টার্মস। এবার যে জিনিসটা আমি করতাম পারি, সেপারেট করতাম পারি। কি সেপারেট করতাম পারি শুনো, তোমার তো খালি এটা চাই, মানে এগুলো তো তোমার সুবিধা, কারণ ইউ নো দ্য ভ্যালু, রাইট? x1 বাই নো দ্য ভ্যালু, তাহলে সেপারেট করে দেবো, পার্শিয়াল ডিভাইড করে দেবো, কেমন? এনতিকা x1 বাই 1 মাইনাস x1 থাকলো। সেম তুমি যখন পার্শিয়াল ডিভাইড করবা, আবার x2 প্লাস এটা আয় পড়লো, x2 একটু উপর নিয়ে, হ্যাঁ, x2 বাই 1 মাইনাস x2 আয় পড়লো, আবার x3 বাই 1 মাইনাস x3 আয় পড়লো, এমন করতে করতে লাস্ট অব্দি x2014 বাই 1 মাইনাস x2014 আয় পড়লো। ঠিক আছে, এগুলো একটা পার্ট। এবার যে বাকি পার্টটা আছে না, যে এই জিনিসটা, এটার থেকে আমি কি করতাম পারি, আমি না একটা x1 কমন নিতাম পারি। তো যদি আমি একটা x1 কমন নিই, তাহলে কী হইব, x1 মাইনাস 1, আর নিচে কি আছে 1 মাইনাস x1, কাটবো, কাটতে কি থাকবো, মাইনাস x1, সেই মাইনাস x2 মাইনাস x3, সবটা যেটা মাইনাস কমন নিয়ে নেব, তাহলে x1 প্লাস x2 প্লাস আপ টু x2014 শেষ। এবার এই সিরিজটা ভ্যালু তুমি জানো, এটা ভ্যালু তুমি জানো, লেখা দো, এটা কত 1, এটা কত 1, আনসার কি 0, শেষ। বুঝছো নি ক্যালকুলেশনটা? তাহলে আমরার মন্ত্র একটাই থাকবো, যে আমরা কি করুম, যে যেই সিরিজটা জানতাম না, এইটারে যে সিরিজটা আমরা জানা বা যেটার ভ্যালু আমরা গিভেন থাকবো, ওই দুইটার সাহায্যে এক্সপ্রেস করার ট্রাই করুন। এবার যেমন এদিকে আছে x1, এদিকে আমি x1 মনে মনে ভাবো যে এনে x1 থাকলে কী হইতো, সুবিধা হইতো আমার। এবার x1 আনলে কি ক্ষতি হইব, ওইটার ব্যালেন্স কেমনে করুন, এই ব্যালেন্স থেকে বাকিটা কেমনে আনার চেষ্টা করুন। তো দ্যাট শুড বি এ প্রসেস অফ থিঙ্কিং। এভাবে যদি আমরা আস্তে আস্তে আমরা থিঙ্কিং প্রসেস ডেভেলপ করি, তাহলে ম্যাক্সিমাম কোশ্চেনের আমরা সেম জিনিসটা ইউজ করতে পারো। ক্লিয়ার? চলো সবাই তুলবা, তুলো ফার্স্ট তুললে আমরা নেক্সট কোশ্চেন যাও। হ্যাঁ 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 দিয়ে দিন, গ্রুপে দিয়ে দিন, চাপ নেই। চলো নেক্সট, এটা তো ইজি কোশ্চেন। আচ্ছা, ওকে 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 এই এই কোশ্চেনটারে আই নো ইউ গাইজ উইল সলভ দিস কোশ্চেন বাই জাস্ট পুটিং দ্য ভ্যালু। আর এটা পুটিং দ্য ভ্যালু একদম ইজি কোশ্চেনও, বাট আমি চাবো তোমরা এটারে মানে একটু মানে ভ্যালু পুট করে করবা, এটা আমি না করলে তোমরা করবা আমি জানি। 2 নাম্বার, তোমরা এটার অ্যাকচুয়াল প্রসেস ডেভেলপ করো, অ্যাকচুয়াল প্রসেস যেটা, না না যাইবো যাইবো, মানে 1 নাম্বার কথা হয়েছে গিয়ে তোমরা তো ভ্যালু পুট করে করবা আমি জানি, এটা তো করবাই, আমি না করলে করবা। 2 নাম্বার হচ্ছে তোমরা এটা অ্যাকচুয়ালভাবে সলভ করো, তাহলে কি একটার থিঙ্কিং দিয়া আমি আরও 5টা কোশ্চেন লাগাইতাম পারো দিকে। একটা অঙ্ক করা মানে কিতা, মানে এটার কনসেপ্ট দিয়া বা এটার থট প্রসেস দিয়া আরও যাতে 5টা অঙ্ক আমার মিলে, রাইট? এটি আমরা কী বুঝতাম, এটি আমরা প্রসেস আর কি, কেমন? এটা আনসার বের করা তো খুব ইজি, এটা লিখে আই গেস তোমরা পেন পেপার লাগতেও না, মানে এক্সএম নিয়ে পড়বো, এটা হচ্ছে একটু ক্যালকুলেশন করতে লাগবো, এক্সএম নিয়ে পড়বো উইদাউট পেন অ্যান্ড পেপার, জাস্ট পুটিং দ্য ভ্যালু। বাট আমি চাবো তোমরা এটা এমনি করার সঙ্গে সঙ্গে অ্যাকচুয়ালটা নিয়ে একটু ভাবো, যাতে আরও আগামী 5টা কোশ্চেনে তোমরা করতে পারো। করছো? ভেরি গুড, আই পড়ছে, ফ্যান্টাস্টিক কোশ্চেন, এটা তো আই পড়বো, ফ্যান্টাস্টিক আনসার। এবার ম্যাথটা নিয়ে ভাবো, একটু ম্যাথটা নিয়ে একটু ভাবো। ও ওইসে তো না না, কই মেথডে করছো? x⁴ তুমি y নিছো, ভেরি গুড।
দাদা আমি কই তুমি x টু দি পাওয়ার 4 এ y নিছো রাইট নিলা এরপরে দাঁড়াও x ইকুয়াল টু y টু দি পাওয়ার 1/4 কারেক্ট আছে দাঁড়াও কোনটা এটা লিখতাম এই এক্সট্রাটা আমি চেঞ্জ করতাম ওয়াই ফরম্যাটে তাই তো চেঞ্জ করো y টু দি পাওয়ার 1/4 হোল টু দি পাওয়ার x টু দি পাওয়ার 4 হয় এটা তো y লিখলাম y ইকুয়াল টু কি 4 y ক্যান্সেল হ্যাঁ ওই তো এই y ক্যান্সেল হইব না মানে কোনটা 4 ওইটা ফোন লিখছি সরি মানে হ্যান্ড রাইটিং ইস্যু ইয়েস আচ্ছা এরপরে কো তাহলে তোমার y টু দি পাওয়ার y/4 হ্যাঁ তাহলে y টু দি পাওয়ার y ইকুয়াল টু 4 টু দি পাওয়ার 4 হ্যাঁ y ইকুয়াল টু 4 ভেরি গুড ইজ এ ভেরি গুড অ্যাপ্রোচ আনসার কোনো টেনশন নেই এবার তোমার y ইকুয়াল টু 4 মানে কি x টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 4 আর x ইকুয়াল টু √2 ঠিক আছে ইটস এ ভেরি গুড মেথড ফ্যান্টাস্টিক থ্যাংক ইউ অ্যাপার্ট ফ্রম দিস যদি আমার শুধু আনসার বের করার টার্গেট থাকতো তো আমি ডাইরেক্ট মানে বুঝে লাগছি কারণ 2 হয় 4 আছে মানে কি হয় 2 থাকবো নাহলে 2 এর পাওয়ার থাকবো তো √2 বলে আনসার পড়ে মানে এটা তো ক্যালকুলেশন ছাড়া হয়ে যাবো যে √2 টু দি পাওয়ার √2 টু দি পাওয়ার 4 √2 টু দি পাওয়ার 4 হচ্ছে কত 4 আর √2 টু দি পাওয়ার 4 কত √2 টু দি পাওয়ার 4 হচ্ছে 4 শেষ এটা হয়ে যাবো বাট আমি চাইছিলাম তোমরা ওই জিনিসটা একটু দেখে নাও দ্যাট তুমি এই যে মেথডটা তুমি করছো কারেক্ট আছে 100% কারেক্ট ভেরি গুড মেথড বাট তোমরা এটা একটু দেখে রেখো আর কি এই প্রসেসটা একটু দেখে রেখো এটা কারেক্ট ঠিক আছে এটা একটা অল্টারনেট দেখা দিয়েছি আমি ধরো এটা মেথড 1 এর লোগা সলভিং এর হ্যাঁ মেথড 1 এর লোগা আরামসে মেথড 2 একটু দেখালে ফটাফট করে x টু দি পাওয়ার আচ্ছা এই মেথডটা তোমরা কোন সময় অ্যাপ্লাই করতে পারবে বা কোন সময় অ্যাপ্লাই করলে তোমরা সুবিধা হইব এমন টাইপের আরও কয়েকটা কোশ্চেন আয় যদি হয়তো বা যেমন এটা আছে প্রিয়ারের মধ্যে আমি রিসেন্টলি বোধ একটা দেখতে আসলাম এটা কোশ্চেন কোনো একটা অলিম্পিয়াডের কোশ্চেনই বাট ইন্ডিয়ান না ঠিক আছে বাইরের তো সেই ক্ষেত্রে না এমন টাইপ একটু দেখতে লাগবো তোমরা যে Na4 আছে নি Na4 আছে তো ইটস এ সিমেট্রি যে Na4 আছে এর মানে এই 4টার জায়গা আচ্ছা এটা তো 4 আর 4 মানে তো এই 4 তো 4ই না 4 এর কি আবার ডিফারেন্ট কিছু আছে হ্যাঁ এই 4 এর জায়গা দেখছো ভেরি গুড এই 4 এর জায়গা এইটা ইউজ করা যাব যে x টু দি পাওয়ার 4 ইকুয়াল টু কি 4 ইনফাইনাইট ভেরি গুড এবার এই 4 মানে তো আবার এই 4 ঠিক না 4 তো 4ই বাই 4 এর কি আবার কোনো আলাদা কিছু আছে রে তো এই 4 এর জায়গা এটা ইউজ করেন যাব x টু দি পাওয়ার টুং মানে এই যে সিলসিলাটা এটা চলবো মানে এটা আপ টু কি ইনফাইনাইট অবধি যাইবো এটা ইনফিনিট অবধি যাইবো তো তার মানে এই যে জিনিসটা দেখ এই সবটা তো 4 আমি কই এই সবটা তো 4 এই সবটা 4 মানে কি একটা x কম রাখলে এটাও 4 হইব ইনফাইনাইটের মধ্যে একটা কম রাখলে কি বা চেঞ্জ হইব ওই আগের কনসেপ্ট আমরা ক্লাস 9 এর যে বেসিক কনসেপ্ট আছে না যে 0.3 বার ইকুয়াল টু x 10x ইকুয়াল টু 3 একটা কম লিখে চেঞ্জ হইব তো সেই ক্ষেত্রে এটাও 4 এর মানে x টু দি পাওয়ার 4 ইকুয়াল টু কি 4 আর x ইকুয়াল টু কি √2 তো এটাও একটা ভেরি গুড মেথড বাট তোমরা এটা একটু শিক্ষা রাখো কারণ এই কনসেপ্টটা আমার আরও কোশ্চেনের মধ্যে লাগবে অ্যাপ্লাই করতে কেমন বুঝা গেছে এবার এক সাইডে পড়ছে তো এটা আমরা কাছে হ্যাঁ দিয়ে দেবো একটা কোশ্চেন দিয়ে দেবো এটার ভিতরে কোনো চাপ নেই একটা কোশ্চেন দিয়ে দেবো একটা কোশ্চেন করে দিব মার্কেটে বুঝছো নি তাহলে এখন তো আই পড় বানাচ্ছে কোনো টেনশন নেই রাইট তুলছি আমরা বুঝছি আমরা চল নেক্সট ক্যালকুলেশন দেখতে লাগবো হ্যাঁ কি কইছে তোমার স্টেটমেন্ট বেস কোশ্চেন কেমন আকবর অ্যান্ড বীরবল টুগেদার হ্যাভ n marbles ঠিক আছে n greater than 0 obviously আকবর tells to Birbal
ইফ আই গিভ ইউ সাম মার্বেলস, কে কইছে? আকবর কইছে বীরবল রে। আচ্ছা, যে ইফ আই গিভ ইউ মানে আকবর যদি বীরবল রে সাম মার্বেল দিয়া দে, দেন ইউ উইল হ্যাভ মানে বীরবলের কাছে থাকবো 3 times অ্যাজ আই হ্যাভ। আচ্ছা, হোয়াট ইজ দ্য মিনিমাম পসিবল ভ্যালু অফ এন? কর, টাইম দেবো আমি 2 মিনিট থিঙ্কিংয়ের লিগে। Any approach? হুম। না জিরো তো হইতো না, না এন গ্রেটার দেন জিরো। কোনটা? না না দিয়ে লাগবো, দিয়ে লাগবো, দিয়ে লাগবো। ইফ আই গিভ ইউ সাম মার্বেলস মানে আই উইল গিভ ইউ সাম মার্বেল অ্যান্ড ইট ইজ গ্রেটার দেন জিরো, ওকে? কোনটা? অবভিয়াসলি নাম্বার তো ফ্র্যাকশন তো না, নাম্বার না না, তো ইট মাস্ট বি ন্যাচারাল নাম্বার, ওকে? তোর মার্বেল ভেঙে ভেঙে দিব, এই অর্ধেকটা নেই, অর্ধেকটা নেই, ঠিক না? তারা তো রিচ পিপল ভাই, তারা মার্বেল ভাঙতো করে, আমরা মতো গরিব টরিব ধরি তারা। Okay, so I'll ask the approach you are using, starting from you. Well, আচ্ছা, ওকে ওকে, তারপর? গুড, রাইট ট্র্যাক, রাইট ট্র্যাক। হুম হুম, গুড 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 গুড, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তারপর? ভেরি গুড, কী কোশ্চেন বেরিয়েছে কো? করো করো করো। তোমার কি অ্যাপ্রোচ কো? চলো আইল স্টার্ট। কো। চলো 1 মিনিট দিলাম, করো করো করো, করছি না, করো।
এনিথিং? চলো লেট মি স্টার্ট দেন। আচ্ছা, ফার্স্টে আকবরের কাছে কয়টা মার্বেল আছে আমি জানি না, আমি ধরলাম আকবরের কাছে এক্স নাম্বার অফ মার্বেল আছে। আর বীরবল, হ্যাঁ কত? 2, মানে কার ভ্যালু? এনের ভ্যালু? বাট আই গেস এনের আনসার 4 বোধ, একবার চেক করে নিতে। 4 আছে না? ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। 4, ঠিক আছে, ভেরি গুড। রাইট রাইট, তাহলে ঠিক আছে, চাপ নেই। এক্স আর ওয়াই কেমন? তাহলে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু কি? এন, অ্যাজ পার কোশ্চেন। যে তোমার দুজনের কাছে এক্স আছে ওয়াই আছে, মিলে মিলে কি এন নাম্বার অফ মার্বেলস, সো এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু কি এন। এবার আকবর কইছে বীরবল রে যে আকবর বীরবললে কিছু মার্বেল দিয়ে দিব, তো কত দিব? ধরলাম কে নাম্বার অফ মার্বেল দিয়ে দিব, ঠিক আছে না? তাহলে আকবর দিব বীরবল রে, আকবরের কাছে আসলো কত? এক্স, কে কমছে এখন, তাহলে এখন কি এক্স মাইনাস কে। এই কে নাম্বার অফ মার্বেল আমার কাছে আইতো না, এই মার্বেল যাবো কার কাছে? বীরবলের কাছে। তাহলে বীরবলের কাছে আসলো কত মার্বেল? ওয়াই মার্বেল, তো আইব কত? ওয়াই প্লাস কে। আচ্ছা, ইউ উইল হ্যাভ, মানে কে মানে বীরবলের কাছে থাকবো 3 টাইমস এজ আই হ্যাভ, মানে 3 ইন্টু এক্স মাইনাস কে ইকুয়াল টু ওয়াই প্লাস কে। ক্লিয়ার? হোয়াট ইজ দ্য মিনিমাম পসিবল ভ্যালু অফ এন? এনতে লাগাও ফর্মুলা, ফর্মুলা কি? মাল্টিপ্লাই করো 3x মাইনাস 3k ইকুয়াল টু ওয়াই প্লাস কে। और এখান থেকে 3x ইকুয়াল টু কি এলো? 4k প্লাস ওয়াই, রাইট? 4k প্লাস ওয়াই আই পড়লো। তাহলে একটা কাজ করো, এক্স প্লাস ওয়াই তো এন, তাহলে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু এন। আমি পুট করে দিই ভ্যালুটা, তোমার যে ওয়াই ভ্যালুটা কী থাকবো গো? 3x মাইনাস 4k, কারেক্ট? সমস্যা আছে কিচ্ছু? চল ওয়াইয়ের এই ভ্যালুটা পুট করে দেবো, হ্যাঁ? এক্স প্লাস ওয়াই কি? 3x মাইনাস 4k ইকুয়াল টু এন। এন ইকুয়াল টু 3x প্লাস এক্স কি? 4x মাইনাস 4k। এনতে কমন নিয়ে আনো 4, হ্যাঁ? এক্স মাইনাস কে। দ্যাট মিনস হোয়াট? দ্যাট মিনস এন যে নাম্বারটা এলো এটা 4-এর মাল্টিপল, এন নাম্বারটা কি 4-এর মাল্টিপল। অন দেখো ব্যাপারটা হচ্ছে কি, এটা জিরো তো হওয়া পসিবল না, এটা জিরো হওয়া পসিবল না এই কারণে, কারণ জিরো হইতে গেলে কি এক্স ইকুয়াল টু কে হইতে হইব, যেটা প্র্যাকটিক্যালি পসিবলই না। তার মানে সব দিয়ে লইব ভাই, তো সব দিলে 3 টাইমস কেমন হইব? সব দিলে একটু বসো, হ্যাঁ এখানে কি একটু ওয়েট করো, কেমন একটু পরে স্টার্ট করছি। সব যদি মার্বেল দিয়ালা তাহলে তো তোমাদের 3 টাইমস হইতো না, কন্ডিশন ফেল, তাহলে এটা হইতো না। তাহলে 1 মিনিমাম নাম্বার কি 1ই আছে না ন্যাচারাল, এরপরে তাহলে এন ইকুয়াল টু কি 4। এবার এন 4 মানে কিতা? এন 4 মানে কিতা? এটা 1, এটা 1, রাইট? তো এটা 1 মানে কিতা? যে আকবর যখন বীরবলরে মার্বেল দিয়া দিছে এরপরে আকবরের কাছে কয়টা আসলো? একটা আসলো। কথাটা বুঝছো? তাহলে এর আগে অহন যদি আমি ধরি যে তোমার কে ভ্যালু 0 যেত না ভাই, মানে 0 মানে কিতা? একটা মার্বেল দিও না, এটাও পসিবল না। তাহলে কে ভ্যালু 1 হইতে, তো কে যদি মানে 1 তো মিনিমাম না, এর বেশি হইতে আমি দেবো। যদি 1 হয় তাহলে এক্স ইকুয়াল টু কি 2। এবার ধরো 2টা মার্বেল, তাহলে বীরবলের কাছে 2টা মার্বেল, এবার যদি একটা দিয়া দে তাহলে একটা থাকবো, এর কাছে হইব কি 3টা, ওই 3 টাইমস আইব। তো দ্যাট ইজ দ্য মিনিমাম পসিবল ভ্যালু। ক্লিয়ার নেই দেখতো? চলো নেক্সট কোশ্চেন। এটা তো ইজি কোশ্চেন, করলো। হুম, তারপর বুঝছি না কবিতা। একটা কাজ করো, অ্যালজেব্রা তো তুমি দেখালো, ঠিক আছে? কী সমস্যা? দেখো যদুরা দেখলো ওদূরে লাভ হইলো, হ্যাঁ? এ বি সি ডি কি নাম্বার? রিয়েল নাম্বার, হ্যাঁ? এ প্লাস 1 ইকুয়াল টু বি প্লাস 2 ইকুয়াল টু সি প্লাস 3 ইকুয়াল টু, বাবার সব ইকুয়াল, ডি প্লাস 4 ইকুয়াল টু 5 প্লাস সি ইকুয়াল টু এ প্লাস বি প্লাস সি প্লাস ডি প্লাস সি প্লাস 3। একটা আইডিয়া আছে, একটা কাজ করো, যেহেতু সবটি ইকুয়ালই তো সবটি তুমি কে ধরে নাও, কারণ কোশ্চেনে কি কোয়া আছে যে সবটি ইকুয়াল হইব না, ঠিক আছে? তো এটা ইকুয়াল টু 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 এটা সব ইকুয়াল, সব কে ধরো। দেন তোমার এ ইকুয়াল টু কি কত? কে মাইনাস 1,
এর জায়গার মধ্যে বয় দিই কে মাইনাস ওয়ান, বি ইকুয়াল টু কি কে মাইনাস টু, এমনি আগে আয় পড়বো, সি ইকুয়াল টু কি কে মাইনাস থ্রি, ডি ইকুয়াল টু কি কে মাইনাস ফোর, ই ইকুয়াল টু কি কে মাইনাস ফাইভ, ঠিক আছে ক্যালকুলেশনটা, প্লাস থ্রি ইকুয়াল টু কি কে, এতে কে বার করলো, এইটা তো ইজি কোশ্চেন নাই কিচ্ছু, কে কে ক্যান্সেল, ক্যালকুলেট করো 1 2 3 4, তাহলে 4K, ঠিক আছে না, -1 -2 -3 -3 -6 -4 -10 -5 -15 প্লাস 3 মানে কি -12, রাইট, -12 হ্যাঁ, ইকুয়াল টু কি 0 আর কে ইকুয়াল টু কি 3, এবার কে ইকুয়াল টু 3 তুমি তুলে বের করলো, এ স্কোয়ার মানে তোমার এ ভ্যালু কত কে মাইনাস ওয়ান, 3 - 1 কত 2 স্কোয়ার, বি কিতা তোমার কে মাইনাস টু, 3 - 2 কিতা 1 স্কোয়ার, সি কিতা রে কে মাইনাস 3 মানে 0, দেন তোমার ডি কিতা কে মাইনাস 4, 3 - 4 কিতা -1 স্কোয়ার কত 1 হয়, আচ্ছা ই কিতা কে মাইনাস 5 না, তাহলে 3 - 5 কত -2 স্কোয়ার কত 4, ঠিক আছে ইজি কোশ্চেন আসলে এমন কিছু নাই, সবটি হ্যাঁ হ্যাঁ ইজি একদম ইজি কোশ্চেন, সবটি কোশ্চেন যদি সবটি কোশ্চেন বলে সবটি কোশ্চেন যদি আমি ধরে লাই কে, তাহলে এনতে এ আইব কি এই ওয়ান যাবো কে এর সাথে কে মাইনাস ওয়ান, বি কে আইব কে মাইনাস টু, সি কে আইব কে মাইনাস থ্রি, অটোমেটিক সবটি আই পড়লো, সব এই কোশ্চেনের মধ্যে আমি এ বি সি ডি ই সবটি বয় দিলাম ইকুয়াল টু কে, ফার্দার কে এলো সলভ করলাম, শেষ ইজি। চলো নেক্সট কোশ্চেন পারি, হ্যাঁ দেবো একটা মিনিট ধরো, এটা করলো ফটাফট করে সবাই ট্রাই করে কোশ্চেনটাকে, তারপর দেবো কোশ্চেন আবার তুলে টাইম দেবো। পাঁচ নম্বর করবে, পাঁচ নম্বর থেকে পাঁচ নম্বর, এই পাঁচ নম্বর কি করতে হ্যাঁ পাঁচ নম্বর করো, করেছো না কমপ্লিট, ওই পাঁচ নম্বর করে পাঁচ নম্বর দিচ্ছি করতে, ওই বুঝো বুঝো সেকেন্ড বুঝো ওকে সো এটা ইজি কোশ্চেনই, এক্স এ ওয়াইয়ের ওই তো বললাম তোমার পজিটিভ 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 ইন্টিজার্স, এটাই তো লিমিট, আর কি লিমিট চাই, আরও লিমিট চাই তোমার, পজিটিভ ইন্টিজার করেছি আরও লিমিট চাই, দেখো আমরা মেইনলি আমরা কনসেপ্টে ফোকাস করুন, যাতে করে 100 দেওয়া হচ্ছে তো 1000 দিলে তো হয়ে যাবে, 1 লাখ দিলে তো হয়ে যাবে, রাইট, মানে মেনলি উইল ফোকাস ইন দ্য কনসেপ্ট আর কি, যেটা দেওয়া আছে 100, যদি আজকে 1000 দেয় তবে তো হয়ে যাবে আর কি, আমরা 1 লাখ দিলে তো হয়ে যাবে কেমন, রাজি পাঁচ নম্বর করতেছি কেমন, পাঁচ নম্বর ওকে, এনি অ্যাপ্রোচ ফ্রম ইউর সাইড, হ্যাঁ হ্যাঁ 33, ভেরি গুড ভেরি গুড ভেরি গুড, দেখো যদি আমি এনে ওয়াই ভ্যালু 1 ধরি, এই 5টা অঙ্ক দেওয়া হয়েছে কেমন, 5টা কোশ্চেন দেওয়া হয়েছে, যদি আমি ওয়াই ভ্যালু 1 ধরি তাহলে এক্স কি 97 না, রাইট, তো 97 প্লাস 3 ইকুয়াল টু কি 100, কোনো টেনশন নেই, আচ্ছা এবার শোনো, যদি ওয়াই বলে আমি 2 ধরি তাহলে 2 3 6 কত হবো 94 নেই, রাইট, হ্যাঁ হ্যাঁ ভেরি গুড ভেরি গুড ভেরি গুড ভেরি গুড, এমন করতে করতে লাস্টটুকু যদি আমি ওয়াই ভ্যালু 33 অবধি নেই, তো 33 ইন্টু 3 কি 99, মাইনাস করো 1 শেষ, সো দের উইল বি 33 নাম্বারস, বুঝা গেছে,
চলো এই দ্বিতীয় কোশ্চেন। হ্যাঁ হ্যাঁ করে যাব, এপি দিয়ে করে যাব। পজিটিভ ইন্টিজার্স এ বি, এ প্লাস বি ইকুয়াল টু এ বাই বি প্লাস বি বাই এ, ফাইন্ড দ্য ভ্যালু অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। কত হলো? Positive integers a comma b such that a plus b equal to a by b plus b by a, right? You have to find the value of a square plus b square. ওই তোমরা একটু হেরে কই মানে 5টা অঙ্ক দিলাম যে 5টা অঙ্ক একটু দেখাও। তুমি আনছো বই আনছো নি? বুকস আনছো নি? বুকস মানে বুকস আনছো নি? দেখছি হয়তো ফোনে বের কর, হেরে একটু হেল্প করে 5টা অঙ্ক দেখাও একটু। আরে ভেরিয়েবল আর নিউমারিক্যাল, ফ্র্যাকশন হতে পারে, ইন্টিজার হতে পারে, যা খুশি তার। মানে ইট ক্যান বি ফ্র্যাকশন, ইট ক্যান বি ইন্টিজার, ইট ক্যান বি এনিথিং, বাট নিউমারিক্যাল আনসার। ঠিক আছে? না না এক্সাক্ট এক্সাক্ট ভ্যালু লাগবো, কোনো স্মলেস্ট বা গ্রেটেস্ট নেই। কেমন আনছো? এ আর বি ধরেছো না? 1 প্লাস 1 ইকুয়াল টু কি 1 বাই 1 প্লাস 1 বাই 1, ফ্যান্টাস্টিক। তাহলে 2 ইকুয়াল টু কি 2, okay, but apart from this we'll think something, right? Your approach is না your approach is 100% correct, মানে আমরা তো অবভিয়াসলি এমন অঙ্ক করতে লাগবো, বাট স্টিল আমরা একটু দেখুম অঙ্কটারে কেমন সুন্দর করে যে কী হয়ে যাবে। শুনো, আমি বুঝছি তুমি যে ডাইরেক্ট হিটল টালতে করছো, বুঝছি আমি, তাহলে এত ফার্স্ট আনসার এলো নোটে লাগাও। এ প্লাস বি ইকুয়াল টু এলসিএম করো, এ বি বিতে দিলাম কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, মাল্টিপ্লাই করো। তাহলে এ স্কোয়ার বি প্লাস এ বি স্কোয়ার লইয়ে পড়ে দিকে কেমন, রাইট থেকে লেফট লইয়ে পড়ো ফটোফট করে। তাহলে মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু কি 0। যদি এ স্কোয়ার আমি কমন নেই তাহলে বি মাইনাস 1, যদি বি স্কোয়ার কমন নেই তাহলে কি এ মাইনাস 1 ইকুয়াল টু কি 0। আচ্ছা এবার কি করছি তোমার, এ বি পজিটিভ ইন্টিজার, রাইট? এ বি দুটোই কি পজিটিভ ইন্টিজার, মানে গ্রেটার দেন 0। তো কথা হয়েছে ঠিক না, বুঝছো? তো কথা হয়েছে যে এ বি যদি পজিটিভ হয়, এবার অনেকগুলো কেসে আমি চিন্তা করুন, একটু দেখো না, একটা কোশ্চেন দেখো না ওই রাজদীপ কোশ্চেনটি, পেজ নাম্বারটা করে তো আর কোশ্চেন নাম্বারটা ধরে চলবো। 3টা কেস, না না একটা কেস করে। যদি 0 থেকে বড় কিন্তু 1 থেকে ছোট হয়, এটা গেলো কেস 1। আচ্ছা যদি এমন হয় যে 0 থেকে বড় 1 থেকে কি হওয়া, তো 0 থেকে বড় পজিটিভ না? আচ্ছা ইন্টিজার নিয়ে কিছু শেষ 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 নাই, ইয়েস। এবার যদি এ বি গ্রেটার দেন 1 হয়, মানে 1 থেকে কি বড়, তার মানে এটাও পজিটিভ এটাও পজিটিভ, তাহলে পজিটিভ প্লাস পজিটিভ 0 না কোনো সময়, মানে এই জিনিসটা না তো নেগেটিভ হইব না তো পজিটিভ হইব, তাহলে এটা 0 হইব একমাত্র। তো এটা 0 তখনই হওয়া পসিবল যখন এ ইকুয়াল টু 1 বি ইকুয়াল টু 1, তো 1 + 1 2, বুঝছো নি? মানে থিঙ্কিং প্রসেসটা বুঝছো? আবার কোয়েশ্চন দেখো, তোমার কী কইছে যে এ বি পজিটিভ ইন্টিজার, মানে তোমার 0 থেকে বড়, তো 0 থেকে বড় হইলে দেখ 0 থেকে 1 এর মাঝখানে কোনো কি নাই, মানে 0 থেকে 1 এর মাঝখানে কোনো ইন্টিজার নাই, কারেক্ট? তো যদি এই জিনিসটা মানে নেগেটিভ তো হইতেই পারতো না, এ স্কোয়ার তো হামেশা পজিটিভ, যদি বি মাইনাস 1 নেগেটিভ হইতে হয় তাহলে বি মাইনাস 1 শুড বি লেস দেন 0 অর বি লেস দেন 1। আবার কি বি 0 তে বড়, কোশ্চেনে কো আছে না পজিটিভ, তো 0 থেকে 1 এর মাঝখানে কোনো ইন্টিজার আছে তো নাই, এটা শেষ। এর মানে কি 1 থেকে বড় বা 1 এর ইকুয়াল, তো যদি 1 থেকে বড় হয়, যদি 1 থেকে বড় হয় তাহলে কি হইব, তাহলে তোমার দুটোই পজিটিভ থাকবো, পজিটিভ প্লাস পজিটিভ কি 0 হইব না কোনো সময় না, তো
তাহলে এর মানে এটাও পসিবল না, তাহলে একমাত্র এই কেসটাই পসিবল যে দুটোটা ওয়ান, তাহলে এ ইকুয়াল টু বি ইকুয়াল টু ওয়ান। জাস্ট বুঝছো নি? ডাউট? ঠিক আছে, তো এই কয়েকটা কোয়েশ্চেন করলাম আজকে আমরা। হ্যাঁ, নেক্সট ক্লাসে এলজেব্রা থেকে আরেকটু ডেপথে যাবো।